একেবারে 100% এটাই আছে কোনো সেকশন মানে একটা মানে কিছু স্পেস এই লেখা এই সেম একেবারে সেম সেকশন সেখানে আপনি কয়েকটা ছবি নিছেন বা ভিডিও অডিও যা আছে নিলেন, ধরেন একটা ইমেজ নিলাম, মানে গ্যালারি সেকশনটা তৈরি করতেছে, ঠিক আছে? রাইটের যা দিয়ে একটা সব আর ওই যে ভাইয়ের আছে না ওনাদের তো এই ভিডিওটা আর এএলটি দিই, তাই না? ওইটাও দিলাম, পাশাপাশি আমার এই ভিডিওটা দিয়ে যেটা মেন ভিডিওটা। তারপর সোর্স হিসেবে কি বলবো, ওই যে একটা ইমেজ নিয়ে আসবো, আমাদের যেহেতু ইমেজ এখানে আপাতত নাই, আমি প্রিভিয়াস পেজ থেকে একটা ইমেজ নিয়ে আসি। এই যে জব অন দেখছেন প্রতিদিন আপনারা আমার একটা এডি কোশ্চেন ফার্স্ট পেজে যেটা আছে সেটাই কোশ্চেন করতে হবে। আর পরের পেজে সেকেন্ড পেজে যেটা আছে সেটা হচ্ছে আরেকটা জিনিস বলি 100% তো ওরকম বলা যায় না, এগুলো তাহলে এটা লিঙ্কিং করব কিভাবে? আইএমজি এগুলো তো স্ল্যাশ আমি কিভাবে করতে আমি দেখাই দিয়েছি। যে ফ্লাওয়ার, আচ্ছা জব অন লিখি, জব অন দেখি আমরা সবাই। এটা কি বানাইতে হবে? হ্যাঁ ওকে MS Word আরে এরকম না, কোথায় দিছি? গ্যালারি সেকশনে দিছি, এটা হচ্ছে রেকর্ড। এটা হোম সেকশনে দিছি। আচ্ছা জব অন দেখেন, জব অনে আমার কি করতে হবে? কপি, ফার্স্ট এখানে আছে না এই যে 5 নাম্বার, আমার গ্যালারি বলতে প্রথমে হচ্ছে ক্রিয়েট এ ফোল্ডার ডি ড্রাইভ, পেজ নাই, এই যে নেম নিয়ে এটা কতদিন থেকে দেখছেন, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, দেন আন্ডারস্কোর আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার ওই যে কাউসার ভাই দিয়ে দেবে পরীক্ষার আগে থেকে। কাজ করে না ঠিক করে। এবার আমি হোম আরে পেজে যাই, ডি ড্রাইভ লাগবে না, এই যে ডেস্কটপে মানে রাখলে কাদের ডিটেইলস চলে আসছে, রাইট? এবার কথা হচ্ছে ও বলতেছে একটা আছে না, যে গ্যালারিতে ক্লিক করার পর এই যে ওই দিন দেখেছিলাম, এটা আমরা বাদ দিই। ওই index.html এ হয়ে গেছে। আমাদের প্রথম দেখেন রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্ট আগে ভালোভাবে বুঝবেন। index.html কে ফার্স্ট টাইম এক একটা এই যে 5 নম্বরে এসে বলছে এগুলো তো বুঝে নিয়ে ইসি আপনার ই করতে ধরেন হবে, আপনার এই যে অনেক কন্টেন্ট আছে, আর কিছু কন্টেন্ট বাড়ায় এগুলো তো হ্যাঁ, লরেল করে নিয়ে আসি। ওই যে ওগুলা অনেক এটা তো common জিনিস। এখন হচ্ছে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যেটার নাম হবে রেজিস্ট্রেশন নাম্বার দেয়া, রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট 4 ডিজিট। আমি ওই দিন দেখাইছিলাম কারণ রেজিস্ট্রেশন নাম্বার, দাঁড়ান আমি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাই। লাস্টের চারটে যেহেতু ইম্পর্টেন্ট, এতগুলো নাম্বার দেখেন লাস্ট মানে ইম্পর্টেন্ট না, মানে আমরা ওই যে লাস্টের 4 ডিজিট দিয়ে ভেরিফাই করে। ধরেন এই এইটুকুই আসবে, বেশি বেশি করে নিয়ে আসবে 4D মানে পেজটা বাড়ানোর জন্য, আর এই যে কন্টেন্ট বাড়ানোর জন্য এই লরেল যা আছে সব নিয়ে আসে। না এটা Save দিলাম। এনএসডি ফোল্ডার, এখন পেজের অবস্থা দাঁড়াচ্ছে এটা এনএসডি ছবি আর খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? ছবি আছে বাট আমরা খুঁজে পাচ্ছি না। এখন আমি যখনই গ্যালারি সেকশনে ক্লিক করতেছি আসে, ছবিটা আছে, আমি যে ফোন নাম্বার গ্যালারি সেকশনে যাব, আমি গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে যেন হ্যাঁ হ্যাঁ এই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে চলে আসে। অথবা রেজিস্ট্রেশন Scroll হয়ে নাম্বার সামনে চলে আসে। এই যে এনএসডি সরকারি পোর্টাল, আমার কাজ হচ্ছে কি এই যে কি বলছি, গ্যালারি সেকশনে যাব, সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে নেট তো অনেক সুন্দর। আমি এখানে একটা আইডি দেব, আইডি আমরা দেখাই কোন মানে তাহলে আপনারা একেবারে পরীক্ষার সময় আর অ্যাট্রিবিউট ঝামেলা লাগবে না। এই সেকশনের অ্যাট্রিবিউট আমাদের আইডিতে বললাম 6টা পর্যন্ত গ্যালারি। 6টা পর্যন্ত না ওয়েট করাই হয়ে যায় এরকমই ঠিক আছে? 10 মিনিট আগে ID কি দিলাম? ওয়েট করাইছে। গ্যালারি। অনেকক্ষণ লেট করে এবার late করে আইডি দেওয়ার হচ্ছে, পরেও যদি আমি আবার হচ্ছে কোন email থেকে account গ্যালারি হচ্ছে, করে আসে ইমেলে যায় ওই কারেন্ট আসলো, ওয়াইফাই আসলো, শেষ করছে ভাইয়া দৌড়, সবগুলোর আগে দৌড়। আর আমরা এতক্ষণ ভাইয়ার জন্য স্যাক্রিফাইস করে বসেছিলাম। ওই যে ওই দিন লগ আউট করতে পারতেছিলাম না, আরে চলে গেছে। আরে ভাই সব কিছু রেডি করে লগ আউট করব এই সময় নেটটা চলে গেছে। কারে যেতে তারা অল্প এখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে ভাই চলে যাই, শেষটা বাস, ভাই চলে যাই, চলে যাই। বলে আপনার জন্য কি ওয়েট করতেছি? আচ্ছা নেট আবার চলে গেছে, কিভাবে করলে কি হবে দেখেন তো, আবার একটু অন করে অফ করেন তো, আপনাদের এগুলো একটু অন করেন না, দেখেন তো এগুলো নেট আসলে ইন্টারনেট কি স্টার লিংক চালায়। আচ্ছা আমরা রেকর্ডটা একটু আবার ক্যাপচার দিতে হবে না 7 এ এটা কি 0 না 1 কি ও তাহলে এটা হবে ও হবে আচ্ছা না নাম্বার দিয়ে সার্চ করব নট ফাউন্ড দেখাইতেছে
বারবার লোগো দিচ্ছি, যাচ্ছে না কিন্তু। এবার আমি এখানে যখন বলবো তখন বলবো যে আইডি কে রিপ্রেজেন্ট করে হচ্ছে হ্যাশ আর এরর। ঠিক আছে, ওই যে ওখানে যে আইডি নামটা দিয়ে আসছিলাম এই ভ্যালুটা এখানে দিলাম, এবার সেভ করলাম। একটা সার্টিফিকেট এবার যখন আমি এই দেখেন রেজিস্ট্রেশন নাম্বার আছে একটা গ্যালারিতে ক্লিক করব, লাস্টের 4টা অক্ষর আর নাম আন্ডারস্কোর নাম দিয়ে একটা স্ক্রল করে ফোল্ডার হবে এই তো। আর পুরো একটা পেজে যায় নাকি রেজিস্ট্রেশন Same page এ URL টা দেখেন। দেখেন একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে এই যে দেখেন 7372 এই লাস্টের 4 ডিজিট নেবেন এখান থেকে সেম পেজেই আছে এই যে কিন্তু side সেকশনে digit কোথায় নিয়ে- গেছে গ্যালারি সেকশন। এটা আমারটা দেখলাম আপনাদের এরকম ইন্ডিভিজুয়াল এক একজনের এক একই পেজের ডিফারেন্ট সেকশনে যদি কি যাইতে করলাম? চাই প্রথম হইছে তখন আমাদের হচ্ছে আমরা নিউ ফোল্ডার নেব এনকোড ট্যাগ দিয়ে যাই, কিন্তু সেক্ষেত্রে এই যে সিলেক্টেড জায়গায় আমরা ডেস্কটপে রাখছি ডেস্কটপে নাম বা গ্যালারি তারপর আন্ডারস্কোর আপনার আমরা নাম লিখবো হচ্ছে ওই যে section। রেজিস্ট্রেশন কার্ডে যে নাম থাকবে ওই নাম সেকশনকে একটা আইডি দিব, দিয়ে এই যে ফোল্ডার ক্রিয়েট করবেন ওই আইডি ধরে এখানে বলা হয়েছে? চিনবেন। এটা যখন আপনার সিএসএস যাবে এবার তখন আইডি আসলাম এটার ভিতরে বুঝতে পারছি, এটার মানে ভিতরে বলছে কি গ্যালারি নামে একটা সেকশন তৈরি করছি, Job one সেই- নামে একটা সেই folder সেকশনের নাম create আইডি করতে দিছি, আর জব টুর Correct. জন্য কি আর তারপরে প্রজেক্ট কল করছি কি দিয়ে প্রজেক্টের জন্য আবার ওই একটা ID ধরে ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে একসাথে দুইটা কারণ আপনার একটা নাম আছে। এইটার জন্য আপনার- হইছে জব আপনি টুর নামে আরেকটা এই ফোল্ডার ক্লাসের সবার মধ্যে বুঝতে আপনাকে পারছেন? চুজ করব, তাহলে কিভাবে করব? তাহলে আপনার আইডি ধরবো অথবা আপনার নাম ধরবো, তাহলে এখন কি করছি আইডি ধরে ওটাকে কল করে এই যে নিয়ে আসবো। জব ওয়ান আবার আপনি যদি এখানে এই যে লিখতেন, জব ওয়ান এখানে যদি অন্য এটা কিছু যদি লিখতেন, থাকবে হইছে জব মানে গ্যালারির জায়গায় যদি অন্য কিছু লিখতেন জীবনার, যেমন ধরেন গ্যালারি বানানটা ভুল করছি বা এখানে লিখলাম ইমেজ দেখলাম আমরা একটু কষ্ট করে আইএমজি আচ্ছা এই জব ওয়ানের ভিতর কি থাকবে আসবে না, এই দেখেন দেখেন তো আসে কিনা। এখানে আসে এই আবার এটা কিন্তু জব ওয়ান এখন জব টুর কাজ নাই হয়, এটা তো জব টু কাজ করবে 100% আছে এই যে লেখছেন এই যে ফাইল ক্রিয়েট করছেন না 6 নাম্বার দেখেন আছে, এই যে। কিন্তু কোন সেকশন কি আছে? তারপর হচ্ছে কি যায়, পুরো যায়। কম্পিটিশন আচ্ছা এটা ইউআরএলটা ধরে কিন্তু কিছু পায় না। এখন হইছে আমাদের পাইতে কাজ হবে। হইছে এই জব অনের ভিতর আসেন এই যে জব অনের ভিতর আইসা ধরছে আইএনজি, এখান কিন্তু থেকে কিছু পায় নিউ না। কিন্তু আপনি আবার যখন গ্যালারি দিবেন এখানে আইসা এই যে তখন দেখেন কি একটা করে? নিউ ডক্স খুব করে নিয়ে আপনাকে এটা না না ডিওসি নিতে বলবো না এখানে দুটোটাই নেওয়া লাগবে আমি এখন আগে আমরা ID ডক্স আচ্ছা এক্সেল না যাবে ডিওসি না যাবে হ্যাঁ চলে আসবে, হ্যাঁ? ডিফল্ট ভাবে কি এই থাকে জিনিসটা এখানে ঘটতেছে, আমার টেক্সটের ক্ষেত্রেও এরকমই ঘটতেছে। আমি যখনই ডিফল্ট ভাবে এটা যে সেকশনটা ক্লিক করতেছি ডক্স থাকে না শুধু হোমে হোম হ্যাঁ এই যে ডক্স সার্ভিসে যখন ক্লিক এটা করতেছি রিনেম সার্ভিস করে কি করব আবার যখন স্ক্রল করে স্ক্রিনশটে যাচ্ছি স্ক্রিনশট আবার যখন স্ক্রল না করতেছি ওই যে ফাইলের দেখছেন ওই যে পাশে ডেট লেখা আছে আইডি শুধু যে পেজ এটা লিংক হচ্ছে হয় জব অন এই দেখেন এই ফাইলের আপনার ডেটা একই সেভ পেজে করতে different তিনটে section সাথে এই যে তিনটে সাথে anchor সেই tag ফাইলটা দিয়ে ক্রিয়েট করছি link কত ডেট হতে এটা পারে। পাশে দিয়ে নিয়ে গেলে তো বুঝতে এই ডেট পারছি? থাকতে যাবে তাহলে আপনাদের কাজ কি? আচ্ছা এই যে আমাদের ফাইল ক্রিয়েট করা হয়েছে বুঝতে পারছেন কি করবেন প্রথম হইছে দুইটাই এগুলো প্র্যাকটিস আপনার করা। বইলে এক দেবে জাস্ট এইগুলো বলবেন আগে এই যে ভিতরে এটাই তো বলছি। এইটা বলে দেবে যে আপনার আজকে class আইডি নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্রথম লাস্ট 4 ডিজিট দেবেন আপনাদের কাজ হচ্ছে তারপর হইছে আপনার নাম দেবেন ইন্টারনাল পেজ যেমন লিংকটা শিখেন, আন্ডারস্কোর দিয়ে দেবেন তারপরে তারপর আইডিটা হচ্ছে এই যে শিখেন। জব ব্যাস, ওয়ান বাস। নামে একটা ওটা ফোল্ডার দরকার নেবেন নাই। জব টু নামে একটা ফোল্ডার Internal এগুলো page কিন্তু মনে লিংকটা রাখেন এগুলো পরীক্ষার সময় করবেন সিকোয়েন্স বাই সিকোয়েন্স তারপর হচ্ছে জব ওয়ানে আপনি এই যে ডক্স ঠিক আছে? একটা ক্রিয়েট কিছু না, করবেন আপনার ফাইল চারটা পেজ তৈরি যে করে রয়েছে already, জব ওয়ান এবার চারটা পেজ ফাইল খালি লিংক করা, বাস। ঠিক আছে Enough, ফাইলের নাম জবন হ্যাঁ ঠিক আছে? এরপর এটা ওপেন করবেন এই যে ওয়ার্ডে ওপেন করবেন আচ্ছা ওয়ার্ড আমার এই হতে পারে যেমন আমি এটা যেই আর ডেস্কটপ আপনারা পরীক্ষা নেবে সেখানে যদি page তৈরি করছেন অন্য নামে, খেয়াল করি সবাই। থাকবে সব থাকবে। আমি লিখেছি about us.html, হ্যাঁ, যা ফাইল তৈরি করছি না আবার ইনস্টল করতে হবে নাকি about না, না। us dot ওগুলো সব সেটআপ HTML এইভাবে। বাইরে পরীক্ষা আর নেবেন, মেমেরটা বাইরে সব থেকে setup আমি করবেন। এখানে লিখছি Paste করতে কিছু about নেই। us, আসবে ফাইল আসবে না, তাহলে আমাকে কি করতে হবে? আপনি আচ্ছা either এখানে এরপর correction আসেন করেন অথবা ওখানে correction এখন করেন। এইখানে কাজ শেষ উপরে যেখানে কাজ শেষ। কারেকশন করবেন পেজ এখন আছে তখনই তৈরি আমাদের করবেন, যে এইটুকুই কন্ট্রোল Specification, প্রথমে না, ঠিক করলেন, specification, স্পেলিং এই যে ঠিক করলেন, specification, এইখানে হয়েছে কাজ ওটা তো জাস্ট তারপরে আপনি কি কি ফোল্ডার control A দিলেন, তারপরে আর কন্ট্রোল বাকি সি, নিচেরগুলো এবার সব এখানে এসে কন্ট্রোল আপু এখানে V, একটু বলি যাতে করে মানে প্রথম যে যাই জিনিসটা লিখছেন ওইটা সেটা যেন হলো পেয়ে যান। আপনার এটা পরীক্ষার both preparation ইমেজের নেওয়ার ক্ষেত্রেও। যে জন্য যে আপনি যখন ফাইল নির্দেশনাগুলো আছে, লোকেশনকে ওইটা হচ্ছে ইয়ে করাবেন, নির্দেশনা। যে কোনো ফাইল লোকেশন যখন এটা সিক্রেট করাবেন, হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর সেক্ষেত্রে এই বিষয়টা মানে কিন্তু আপনি মাস্ট। কাজটা শুরু করার আগে কি আপনি কি যা করবেন নাম রাখছেন বুঝছেন এখানে না মানে পরীক্ষা শুরুর আগে কি বলে যে একটা বল পেন দিয়ে আপনি যেই বুঝলা নাম হওয়ার রাখছেন, করো এই- এটা সেটা করো সেই 15 নামটাই মিনিট আগে আসো মার্জিন এখানে করো দেবেন। হাবি যাবি ঠিক আছে? ধরেন যেই কাইন্ডলি নামটা এই এখানে রাখছেন জিনিসটা হচ্ছে সেটাই যেন এখানে এখানে বলা পায়, আছে that's ঠিক আছে one point. ওয়ার্কিং দ্বিতীয় part প্রসিডিউর হচ্ছে আপনি আর ইন্ডেক্সে সেকেন্ড চেঞ্জ থিং হলো করলেন, কি যেটা স্পেসিফিকেশন ইন্ডেক্সে চেঞ্জ করছেন,
কিন্তু এখানেও তো চেঞ্জ করতে হবে, এটা গেছেন ভুলে। ধরেন এই স্পেসিফিকেশনে তো একটা বেস্ট প্র্যাকটিসটা ডিটেইলে বর্ণনা করা প্রথমত আছে। আপনি কি করবেন, আসলে এই অ্যাসেসমেন্টটা প্রথমত আপনি আপনাকে কি করা লাগবে ইন্ডেক্সটা আপনি যা যা লিঙ্কিং লিখছেন, করার পরে ওই ইন্ডেক্সটা আগে জিনিসগুলোর চেক করে উপর নেবেন আপনি কাজটা যে কিভাবে আমার করবেন, ইন্ডেক্স ওই পেজ কাজের থেকে মধ্যে কি কি রাখবেন। সবগুলো পেজ লাইক আমি কোথায় হোম যেতে বাটন পারতেছি হবে, কিনা। কোথায় এক্সিট বাটন ঠিক আছে? হবে, কোথায় আগে একটা এটা check পিকচার করে হবে। নিবেন যে হ্যাঁ, আমার এই পুরো index page থেকে স্পেসিফিকেশনটা হলো বাকি এখানে page সুন্দর গুলোতে করে ওনারা আমি লিখে সুন্দরভাবে দিয়েছে। কি বুঝছেন যেতে তো ব্যাপারটা? পারতেছি কিনা। যদি তাইলে যাই, হচ্ছে ওয়ার্কিং তারপরে প্রসিডিউর এই লিঙ্কিংটা আর হচ্ছে বাকি স্পেসিফিকেশন পেজগুলোতে টোটালি পেজগুলোতে ডিফারেন্ট। কি করবেন, কপি পেস্ট বুঝছেন করবেন। না কইবার? যদি এইটাই ঠিক মতো কাজটা করে তাহলে এটাকে আচ্ছা আগে এরপর দেখেন আসেন সলভ করে তারপর বাকি এখানে বসে পেজে ইনস্ট্রাকশন ফলো করতে বলছে। আগে যদি প্রথমে আছে কি পেজ চেক লেআউট। করেন তাহলে অনেক সময় হয় কি একটা করে যে ইন্ডেক্সে চেক করছেন বাট অ্যাবাউট আদার আসলে কন্টেন্ট আছে চেক এখানে করতে আসেন। ভুলে গেছেন। আপনি যদি এরকম পেজ প্রথমে ডাজন্ট আমরা ফাইন্ড এটা পায়, আপনি পেজ করছেন layout। বাট আপনি লিংক করতে পারেন না, এটা পেজ কিন্তু লেআউটে basic। এসে প্রথম আমাদের পেজ পেজ লিংকিং সাইজ করা, হবে ওয়েবসাইটে পেজ A4 লিংকিং করা size। খুব এটা বেসিক আমরা একটা কাজ। এটা যদি আপনি না পারেন তাহলে আপনি কি করতে পারেন, আপনি পুরো পেজ করছেন পেজটা বাট সাইজ এত কিভাবে এসে চেঞ্জ পেজটা করব দেখতে পারেন না। ইনসার্ট আসবেন আচ্ছা ইনসার্ট বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এবং খুব হ্যাঁ বেসিক কাজ, গুরুত্বপূর্ণ লেআউটে কাজ। এসে ঠিক এই আছে? যে সব সাইজ বেসিক দেখছেন কাজ যদি না পারেন, এখান থেকে এই যে বলতে না A4 পারেন, সাইজ করতে না পারেন, সিলেক্ট করে দিন। তাহলে বলবে যে শিখে নাই একটা বা কাজ পারেন। শেষ কিন্তু আপনি শেষ আসলে হয়েছে? জানেন পারেন। ভুল হয়েছে কি স্পেলিং মিস্টেক আছে। এরপর আছে আর কি যখন এই ধরনের পেজ পেজগুলো আসছে না ওরিয়েন্টেশন তখন ইন্ডেক্সে গিয়ে আগে দেখবেন হ্যাঁ এইটা যে আমি এটা কোনভাবে কি রাখছি। ডিফল্ট ভাবে এইটাই মানে থাকে puzzle হবে না, তারপর আগে আপনারা চেক করে দেখবেন নেবেন ঠিক আছে যে আমি পেজের অনেক নাম সময় যদি কি ল্যান্ড রাখছি। স্কোর থাকে তাহলে index.html, এই এরকম index. থাকে। দেখছেন About us, এটা দিয়ে দেখলেন যে আমাদের এখানে না, ভুলভাল লিখে এটা আছে। এইভাবে তাহলে সেটা ঠিক করবেন। লম্বা হবে এটা তারপর আপনি কন্টাক্ট কাজ লিখছেন, দেখবেন এখানে কন্টাক্ট কাজ ঠিক আছে। আছে? এরপর আপনি এখানে লিখছেন যে এইগুলো ফ্লাওয়ার। আমাদের 2 নাম্বার ওখানে কাজ। ছবিটা কই? এরপর বলছে কি ফ্লাওয়ার। ফ্লাওয়ার উপরে বানানো ভুল করে ফাইল এভাবে পাথ লিখে দিতে আছে। বলছে এটা আমরা Typing পরে mistake আসতেছি হচ্ছে। এটা আমরা সবাই লাস্টে আপনার করব পেজ ইমেজ কিছুতেই আসতেছে না। তাহলে আপনি ফোল্ডারে যান, ফোল্ডারে গিয়ে মিলান যে এখানে আমি ফ্লাওয়ার বানানটা কি দিছি এইটুকু আর এখানে আমরা কি সবাই দিছি। লাস্টে করব মিলিয়ে মুলিয়েও যদি না পারেন তাহলে কি মানে করবেন? আমাদের কাজ এখান শেষ থেকে হয়ে গেলে এটাকে এইটুকু করবেন, পরে করব ঠিক কন্ট্রোল এ, একবার কন্ট্রোল পরে সি, এখানে এসে কন্ট্রোল, সবার পরে এরপর আসেন ঠিক আছে? টাইটেল তাও যদি না পারেন টেক্সটের ক্ষেত্রে তাহলে কি ভুল থাকে। আমাদের রিকোয়ারমেন্ট আছে ঠিক আছে? প্রথম হইছে একটা টাইটেল আছে টাইটেলে আচ্ছা, হইছে দেখেন। এই যে এবার এজেন্সি এফবি নামে যে একটা উনি যেটা ফন্ট আছে বলছেন যে ওই ম্যাম আমি ফন্টটা ইউজ সেকশন করবেন কিছু বুঝি না কেন আমি সেকশন পড়াই। ওইটা আপনি তো দেখেন, এই যে ওয়ার্ডে ধরেন থাকবে এখানে আমার অনেকগুলো যদি লেখা না আছে না, থাকে আমি প্রত্যেকটা লেখাকে সার্চ করে নিতে এইটুকু না, না, লেখাকে search হ্যাঁ করতে হবে আমি না। পিটা এখানে দিয়ে আপনি বন্ধ করে দিচ্ছি দাঁড়ান। হুবহু এটা লিখবেন এই যে এটা লিখবেন লিখে একটা যদি PDF আপনার দিয়ে বন্ধ করে ইন্টারনেট দিলাম, কানেকশন থাকে তাহলে ওই খেয়াল ফোনটা করেন। অটোমেটিক চলে যাবে পুরো একটা ক্লাসে মনে হয় বুঝতে এটা পারছেন? বলছিলাম, ভুলে গেছেন। এই যে আচ্ছা প্রত্যেকটাতে এখন আমি দেখেন বললাম, একটা করে প্রথম আমাদের টাইটেল হইছে এই দেখেন একটা পেজে কি একটা টাইটেল থাকে না এই দেখেন আমার কয়টা feature হলো? এটার নাম হবে কি দুইটা এই তিন নাম্বার, ফন্ট সাইজ হবে ঠিক আছে? 18 আর ফন্ট ফ্যামিলি হবে কোনটা এজেন্সি Agency এফডি এটা হবে ফন্ট সাইজ এন্ড আদার্স যেগুলো আছে এই যে এগুলো এইগুলো তাহলে কয়টা এইগুলোর feature ফন্ট হলো? সাইজ একটু হবে দেখাই, দাঁড়ান, zoom out করি তাহলে বুঝতে পারবেন। এই যে টাইমস অফ নিউ রোমান্স 12 আর ফন্ট সাইজ হবে কত এক, 12 দুই, এই হলো আপনার রিকোয়ারমেন্ট তিন। এন্ড আরেকটা আছে লাইন আছে আমরা Right? একটা করি প্রথমে এবার- এটা লিখি ঠিক আছে আচ্ছা এখন আমাকে যদি বলেন আমি যদি কোথায়? লিড করাইতে চাই, এটাও কি দেওয়া থাকবে কোশ্চেন স্টাইল শিট তৈরি করলে আমরা স্টাইলিং দেব, সিএসএস আগে করাটা যদিও ঠিক না তারপর বোঝানোর জন্য। এবার আমি বললাম কি যে আমি style.css নামে একটা ফাইল তৈরি করবো, তাই না? আগেও করছিলাম। ওই এদিকে নিউ টেক্সট ডকুমেন্ট করেন, কাজ করেন, কাজ করার অনেক সময় পাবেন। style.css দিয়েছি, হ্যাঁ। এই যে এইটুকু। এখন এখানে আমি কিছু একটা লিখবো, আমার ডকুমেন্ট কেমনে বুঝবে যে আমি লিখতেছি, তার জন্য এটা কি কি করতে হবে? বলছে এটা প্রথম সিলেক্ট এই ডকুমেন্টকে এই ডকুমেন্ট করছেন? সিলেক্ট করাইতে হবে না, লোড সিলেক্ট করে করাইতে হইছে হবে না। কি এখন ফন্ট আমরা দিতে কি বলছে ট্যাগ করব? এজেন্সি লিংক ট্যাগ, এফবি দেখেন এখানে অ্যাঙ্কর নাই। না, আমরা ঠিক সার্চ আছে? করলে আসবে লিংক ট্যাগ। গতকালকে কি লিংক ট্যাগ দিয়ে কি করে কাজ করছিলাম মনে আছে? এজেন্ট করছিলাম ফেভিকন করছিলাম, রাইট? ফেভিকন আনছিলাম। ফেভিকন কি? এই গার্সে আয়না মাথায় দেয়, ফেভিকন তো ওটা না, এরকম আঠা, আঠা ফেভিকন না। চেঞ্জ হয়ে গেছে না ফন্ট Favicon সাইজ মানে কত কি? বলছে 18 আইকন, আইকন, এটা আইকন, তাই না? সিলেক্ট করে দিলাম আজকে আমি লিংক করাবো, এটা টেক্সট আমরা লাইন কোথায় সামনে আরো সেন্টারে যাবে। বাট আজকে আপনাদের আসছে? বোঝানোর জন্য জাস্ট, এটা আপনি কি করে দেন? আপনাদের করতে হবে না, বোঝানোর জন্য বলছি। লিংক বুঝতে পারছেন এইচ রেফ কাজ আমাদের সেন্টেন্সের মধ্যে লিখতে হবে যেটা লেখা থাকবে প্রশ্নে। হ্যাঁ, style.css দেই না? কাজ আর আমাদের রেল এইটুকু দিই, তাই না? শেষ টাইটেল চেঞ্জ করতে করা হবে হয়ে না, গেছে না কারণ আপনি টাইটেল দেখেন এরপর তাহলে আছে link কি মানে এইগুলো মোট এইগুলো কথা আমার এই এইগুলো CSS ধরে টাকে ধরে আপনারা আমি টাইপ রং করবেন করে আমি দেখাবো। জাস্ট আমার একটা এখন যে ডেমো ফাইল টেক্সট আছে নিয়ে এই দেখাবো ফাইলে কি সবকিছু কালো আর সাদা ছাড়া আর কিছু নেই। ধরেন ব্যাকগ্রাউন্ডটা কি সাদা, তার ভিতরে সবকিছু হচ্ছে কি কালো। তাই লিখতেছি কালো আসতেছে, আমার ভালো লাগতেছে না। আমি রং চুন চাই যে দিস ইজ গ্যালারি ইমেজ বা কিছু একটা রং টং করতে যাচ্ছি,
তো সেই রং টং করার জন্য হচ্ছে আমরা সিএসএস ইউজ করি, এটা হচ্ছে আমি ক্যাসকেডিং ডামি স্টাইল টেক্সট শিট। এটা center wise সিএসএস মিনস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল এটা শিট। আমরা করতেছি না। এখন আমি যদি করি এটার তাহলে ফন্ট সাইজ আমাকে কি বলছে লিখবো কোথায়, এই স্টাইলিং গুলো লিখবো এখানে আমরা কোথায়, দেখে আসি তখন আমরা ইন্ডেক্সে লিখবো না, আমরা এই যে দেখেন স্টাইল ডট ফন্ট সিএসএস ফ্যামিলি করে দিতে বলছে টাইমস নিউ রোমান স্টাইল ডট ফন্ট সাইজ কত বলছে 12 লিখবো, বাট তার আগে আমরা এটা করি করাতে হবে এবার টাইটেলে করে এই দেবেন স্টাইল ডট সিএসএস কে এটা হবে কি? চিনাইতে হবে। টাইমস অফ নিউ রোমান স্টাইল ডট সিএসএস নামে কোনো একটা ফাইল আমার ফন্ট সাইজ হবে প্রজেক্টে কত এক্সিস্ট 12 করে, অ্যালাইনমেন্ট হবে জাস্টিফাই দিয়ে দেবেন একই এই থ্রেড ঠিক আছে স্টাইল ডট সিএসএস লেফট ছিল ওই আর জাস্টিফাই রিলেশনশিপ কি স্টাইল শিট। জাস্টিফাই এখন মুখস্থ করা লাগবে না, Justify দিয়ে দেবেন, পরবর্তীতে ঠিক আছে? পারবে। হ্যাঁ এই যাচ্ছে কি বলছি এরপর যে আরেকটা কাজ আমার আছে দেখেন স্টাইল ডট সিএসএস একটা ডকুমেন্ট এখানে তৈরি স্পেসিং করলাম, দিতে বলছে এবার ওই গেল। ইনডেক্স ডট এইচটিএমএল কিভাবে বুঝবে এই দেখেন। যে স্টাইল ডট সিএসএস নামে একটা কিছু লাইন আছে। লাইন স্পেসিং দিতে বলছে ঠিক আছে এই যে আমি যে লিংক করে এখানে না আছে মাল্টিপল অ্যাড আমরা গতকাল কি করছিলাম লিংক করার সময় দেবেন আইকন দেখেন এই করছিলাম এগুলো সব সিলেক্ট Link করে দেন আসেন এইচআরইএ কি লিখছিলাম এখানে এই দেখছেন এইটা হইছে লাইন ইমেজেস এখান থেকে ফোল্ডারের আসবেন ভিতরে লাইন স্পেসিং অপশন এখান থেকে flower মাল্টিপল সিলেক্ট করবেন ডট জেপিজি লিখছিলাম না, কত মনে আছে? 1.15 তারপরে রেল কি দিছিলাম, এই যে যা আসবে শেষ বুঝতে পারছেন এটা কি মনে আছে কিনা? এটা করলে উত্তর পাওয়া যাবে প্রশ্নের এটাও কি মধ্যে একটা উত্তর ডকুমেন্ট কি প্রশ্নের মধ্যে ইন্ডিকেট সব। করছে না, এক কাজ করা এই যে এখান থেকে এই যে মাল্টিপল সিলেক্ট করবেন জাস্ট একটা ডকুমেন্টকে এটা select বুঝাইছি করে না, বুঝাইছি যে এটা একটা আইকন, ঠিক আছে আর এখন কি বুঝাচ্ছি এটা একটা স্টাইল শিট, স্টাইল শিট মানে একটা মোবাইল ডকুমেন্ট, বের করতে হবে। একটা ডকুমেন্ট বুঝাচ্ছি, আর এটাও একটা ফাইল, এটাও ফাইল আর এটাও ফাইল, দুটো ফাইল না, এই ফাইলের মধ্যে এই ফাইলের পার্থক্য কি করে দিচ্ছি, রেল দিয়ে রেল বলতেছি, কখনো বলতেছি আচ্ছা ডকুমেন্ট, এই হলো এইটুকু আমাদের কাজ আর ইমেজ শেষ, হলে এই- বলতেছি এই হচ্ছে job। আইকন, অথবা অনেক শেষ। একটা বলতেছি টাইপ, বুঝতে পারছেন ও আচ্ছা না না আরো আছে শেষ না ইমেজে এই দেখেন এই যে দুই Slash ভদ্রলোকের বাদ দিছিলাম না ওটা বলছি না গতকালকে তো এটা বলছি তাই না? এই যে দুই ভদ্রলোকের আচ্ছা ফুটার এখন স্টাইল শিট ডকুমেন্টে বলছে লোড করে ফুটারে এবার ফাইল পাথ ডকুমেন্টে দিতে গিয়ে বলছে স্টাইল ডট যেমন সিএসএস এ গিয়ে এটা কত কিছু রাইট লিখছি। সাইডে দিতে বলছে ফাইল কিছু পাথ লিখি। তাহলে কি আর আমি page যে রং number দিতে মাখাতে বলছে চাই কোথায়? সেই রং মাখানো Left side। দাঁড়াইছে দাঁড়ায় নাই। এটা আমরা এবার দাঁড়াবো দাঁড়াবে ধরেন কিভাবে? এইটুকু আমরা করলাম। আমি বলতেছি যে করার পর তুমি করছি। পি ট্যাগ কে এটাকে সাপোজ type ঠিক করে। পি ট্যাগ কে এরপর এই যে ফুটারের দিকে এসে ডাবল ক্লিক করবেন পি ট্যাগের কালার কোন আছে এটা পারবেন তো কঠিন কিছু না বা ডাবল কালার করবেন রেড করে দাও, ডাবল ক্লিক করলে এখানে ঠিক আছে। লেফট সাইডে আমাদের কি দিতে কালার বলছে কি করে দাও, রেড এখানে করে আসি দাও, দিলাম লেফট সাইডে বলছে আমাদের সবাই রেড বটম লেফট সাইডে হইছে তাই না? পেজ নাম্বার দিতে বলছে রেড হয়ে গেছে না? যেহেতু আমাদের এক পেজ এখন সেহেতু আপনি আমি যদি এখানে এটাকে ম্যানুয়ালি comment দিতে করে পারেন রাখি। ঠিক আছে অথবা এটাকে লিংক করাছি, এটাকে যদি আমি কমেন্ট করে রাখি, কমেন্ট কিভাবে করে? অথবা এই যে পেজ নাম্বার দেখছেন আছে বটমে এই যে প্লেন পেজ নাম্বার আছে তাহলে এরপর দেখি কি তো করবেন document একটা ট্যাব দেবেন কাজ করে কিনা? এখন এই দেখেন রাইট সাইডে আমরা যাইতে তার মানে পারতেছি styling যাইতে পারতেছি না হয় না, রাইট মানে সাইডে কি হয়ে যাবে একটা ট্যাব দেবেন আর একটা ট্যাব দেবেন সে রাইট সাইড এই চলে গেছে index.html জানে না, স্টাইল ডট সিএসএস রাইট সাইডে কি দিতে বলছে এক্সিস্ট করে, যখনই আপনি লিংক করাবেন রাইট সাইডে বলছে তখনই কি বুঝো যে আমাদের exist ফাইল পার্টটা দিতে করে। বলছে আচ্ছা ঠিক ফাইল আছে, পার্ট কই পাবো এখন কথা হচ্ছে যে ম্যাম আমি ডকুমেন্টেশন হ্যাপি না, আমাকে আরো এখানে আসে এই যে ফাইল পার্ট দেখছেন আরো বুঝাচ্ছি। অটোমেটিক ফাইল পাথ পেস্ট করছে হ্যাঁ এখন দেখেন আমাদের ব্যাক স্পেস দিয়ে ব্যাক স্পেস দিয়ে স্টাইল এই যে আছে এই সিএসএস টা সিএসএস আমাদের কাজ স্টাইল শেষ আর এখানে শেষ না? হচ্ছে ম্যাম আচ্ছা আচ্ছা আমার ঠিক আছে। ডাবল ট্যাপ দিয়ে ডানে এটা বুঝে যান। যেতে হবে এটা আমি বুঝে যান। দাঁড়া, wait করে। এই যে কিবোর্ডে পরে আমি আচ্ছা একটা ওটা না কথা পারলো এই যে বলবো। এখানে এসে ডাবল ক্লিক করে ট্যাবি বুঝতে কারসর কারসর আছে দিলাম। না এই যে কারসর আছে আচ্ছা তাহলে স্টাইল শিট দিলাম। যদি না পারেন না ডকুমেন্ট এবার আমি এই যে যাচ্ছি, ট্যাব দিলো কিন্তু ওইখানে এবার যাবে। আবার চলে আসবে। অথবা আপনি link যদি করা ডাবল আছে। ক্লিক করেন রাইট সাইডে এসে এই যে এখন আমার কথা হচ্ছে যে না সবগুলো তারপর ক্লিক এই যে ডকুমেন্ট ইনফো প্রথম এই দুটো যে লাল ফাইল হবে, পাথ দেখছেন ফাইল নেম না মাঝখানটা কিন্তু ব্লু ফাইল হবে, পাথ বাংলাদেশের পতাকা এই যে হবে। ফাইল পাথে ক্লিক করলে বাংলাদেশের পতাকা অটোমেটিক ফাইল সব সবুজের ভিতরে একটা এখন লাল। দেখেন যদি দুই তাহলে লাইনে সেটাই চলে বানাবো। আসে তাহলে কি করবেন এই যে বানাবো কি? মাঝখানে একটা ট্যাব যে আছে তো ওই ট্যাবটা সবগুলো সবুজ হবে, মাঝখানে একটা ব্যাক করে স্পেস লাল দিলে এখানে থাকবে। চলে আসবে বুঝতে পারছেন Right? এই দেখেন এখানে আপনার কেমনে বানাবো? লোকেশন আছে ফাইল Identify করবো যদি কেমনে? আপনার এইটা দিতে কষ্ট হয় কি করলাম? কারণ এটা আপনি প্রত্যেকটাকে দিতে একটা করে পারতেছেন। আইডি ঠিক মারলাম। আছে। তাহলে কি করবেন এখানে প্রত্যেকটাকে একটা আসবেন করে এই যে। সবগুলো এটা- পিটাকে একটা করে আইডি দিলাম। কি দিলাম? কোথায় প্যারা আসবেন? না এটা কঠিন One. সহজ। এই যে জব ওয়ানে আসবেন ভিতরে যাবেন ভিতরে যাইয়া এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় প্যারা 2 কিন্তু তাইলে তো প্যারা আবার এটা three। আসবে না এটা আবার আলাদা করবেন এটা আবার পুরো লিখতে হবে বুঝতে পারছেন এই ফাইলের নাম প্যারা? লিখতে হবে না আবার ফোল্ডারের নাম আসছে ঠিক আছে? এই যে দেখেন এরপর কি
ফোল্ডারের নামের পর কি আপনার এই যে ফাইলটা এবার আমি বলে দিলাম যে আমার প্যারা 2 আইডি এর থেকে ওইটা ভালো না সবাই কি হচ্ছে রেড রেড হয়ে যাচ্ছে রাইট এই যে এবার একজনকে যে আলাদা তখন আবার করছি এটা বসাতে হবে তাকে বললাম যে আর এই যে এটা হচ্ছে ব্যাক স্পেস ডট প্যারা এই কিন্তু আমাদের কাজ শেষ এখন ফুটার ক্লোজ হবে। এরপর কি এই যে ফুটার Colour। ক্লোজ করে দেবেন দেখেন আবার এই যে দেখে Colour। নিন। পরে কিন্তু আবার ঝামেলা করবে সবুজ হচ্ছে গ্রিন একেবারে সহজ না, 10 মিনিটের red। কাজ এই দেখেন Green। এটা করা শেষ Green। এরপর কি ক্লোজ হ্যাঁ, হেডার এটা। ফুটার হেডার ফুটার ক্লোজ করে দেবেন চলে যাবে বুঝতে তাহলে পারছেন কি হলো তারপর সেভ করলে কি বলছি পিটাকে সবাই রেড এরপর এই যে সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলে কি আমাদের এই ফাইলে সেভ হয়েছে না আইডি কে রিপ্রেজেন্ট করা হচ্ছে এরপর দেখেন ওরা আরো কিছু ফাইলে সেভ ক্লাসকে করবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সরি ভুল হচ্ছে ভুল সরি কোথায় ক্লাসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ডট আর আইডি এই কে যে লাস্ট রিপ্রেজেন্ট করা ইউজ হচ্ছে করছেন না না সেটা এটা যদি বাসা থেকে খুলে নিয়ে ঠিক আছে ঠিক আছে এই দেখেন এখানে এই দেখেন সুরামি করলো আর একটা পোস্টের মধ্যে তারপরে কি লেখা থাকবে এটা আপনি জানা নেই ক্রিয়েট দেখছেন ক্রিয়েট ডেট বুঝতে কলম পারছি? দেখছেন তাহলে 327 কিন্তু আমি এটা ক্রিয়েট এক্সট্রা করছি ইনফরমেশন দিছি না প্যারাগ্রাফ মডিফাই কয়টা করছি এবার আপনি যখন 340 সেকশন পর্যন্ত বুঝতে লাস্ট যাবেন মডিফাই করছি লাস্ট 1 মিনিট আগে এটা মডিফাই করা হয়েছে আমি যখন বুঝতে গ্যালারিতে ক্লিক তো করব আপনি যত বুদ্ধিমান গ্যালারি সেও ডট তত এচটিএমএল এ না গিয়ে ওই সেকশনটাতে আপনি যাবেন এইটা করতে পারেন জায়গা যদি এমনি তারপর আমি বলি আপনি এই যে ফাইল ID ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করে যদি আপনার এই যে Gallery। লিখতে কষ্ট হয় এবার তো এটা বাসা থেকে নিয়ে এখানে গিয়ে কি কপি পেস্ট করলেন Dash লেখা gallery লেখা তো লিখতাম কপি না? পেস্ট করতে পারেন সেক্ষেত্রে তো আর আপনার Dash gallery লিখতাম না? কোনটা এটা কি জানি এটা দিলাম। প্রশ্ন মধ্যে লেখা কোনটা এখানে আসবে এসে লিখলাম। হেডে তো বললাম তাই তো বললাম এখন দেখেন আমরা এটুক পাইছি প্রশ্ন লেখাটা চলতে কপি করে আচ্ছা ভাই হাত দিয়ে এবার see, এখনো বুঝুন আচ্ছা ধরেন দাঁড়ান আমি এই এটা যে আইডি সেভটা দেখাই তারপর এটাকে যদি চান যে আমি এরপর কি বলছে এই দেখেন আমাদের ডিওসি আছে এই ইমেজকে একটা একটা ফাইলে সেভ করা তাহলে আছে আপনি কি ডক্স এই যে ডক্স সেভ করা আছে না সেটা যাতে এটাকে আবার আরেকটা ফাইলে দিয়ে সেভ করতে বলছে আইডি গ্যালারিকে ধরতেন তাই না DOCX আচ্ছা এটা সেভ করার পর সেভ এস দিতে হবে করতেন না? সেভ এস দেবেন ঠিক আছে এটা তো সেভ করতেন। দেবেন না কিন্তু এবার এটা কিন্তু বলতেন যে ওইটাই width হচ্ছে সেভ এস দিলে আমাদের আছে কোথায় আপনার দিস ধরেন পিসিতে 20 পিক্সেল ডেস্কটপে ছোট করে দিচ্ছে ডেস্কটপে আর height আইসা হচ্ছে কোথায় এই যে এটার ভিতর জব অন কত? এই যে 20 আছে দেখছেন মানে এটা এটার ফাইল কে? নেম কি চেঞ্জ কার করতে ID? হবে না ডিওসিএক্স সেকশন কোথায় আছে দেখেন গ্যালারি এই যে শোনেন। প্রথম আছে দেখছেন একটা বলি এই যে গ্যালারি এটার আইডি কার্ড সেকশনের আইডি আপনি ধরেন ইমেজের একটা আইডি দিবেন ইমেজ কার্ড এই যে দাও ডক্স তো অলরেডি আছে এটাই থাকবে সেভ সেভ এই যে দেখছেন আইএনজি হ্যাঁ তারপর হয়েছে কি তারপর আবার বলছে একটা করে একটা কপি করতে হবে তারপর ING আবার one বলছে মানে কি কার ID? পিডিএফ এ সেভ করতে ইমেজের A4 সাইজের তাহলে আমি এখানে গ্যালারিতে তো আমাদের সাইজ তো অলরেডি A4 আছে দিতে হবে আছে না? কন্ট্রোল পি না ইমেজ না না পিডিএফ করতে আইএনজি কন্ট্রোল পি দিলো তো আসবে। না না এটা আসবে না। ফাইল সেভ করতে বলছে তাহলে কি হলো পিতে প্রিন্ট তো পিডিএফ এখানে প্রিন্ট হবে না 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 পিডিএফ এ সেভ ফাইলে সেভ করতে বলছে বুঝতে পারছি এই যে পিডিএফ তাহলে ফাইলে ID আমরা কি সেভ হলো? করলাম আরেকটা আইডি মানে ইউনিক আইডি আমাদের কিন্তু তিনটা ফাইল আছে সবসময় ইউনিক এই হয় তিনটা ফাইল করতে আপনার যে পারলে আইডি আপনার কার্ডের যে জব কাজ আইডি কার্ডের যে আইডি এখানে ভার্সিটিতে PDF save সেটা কি আরেকজনকে দেয় কখনো তো 15 তাহলে 15 আমি মিনিটের এই বেশি লাগবে না। এই সেকশনকে যদি এটার জন্য আপনি সময় পাবেন চাই 30 মিনিট তাহলে আমাকে এই আইডিটা ধরতে হবে না ঠিক আইডি আছে, ধরলাম, এটা আমার এবার শেষ ওই হয়ে side যায় দিলাম। তাড়াতাড়ি করে কি আমি জব সুইচটা দিয়ে তাই না? হ্যাঁ হ্যাঁ দুইটা একসাথে তাহলে দিবেন এই সেকশনকে যখন এটা শেষ হয়ে সাথে সাথে এটা করতে হবে। গ্যালারি.html না তাহলে আমাদের জব আমি করতে চাচ্ছি যেহেতু সময় একটু বেশি লাগবে ওখানে এই একটু সেকশনটাতে আসতে বেশি হবে। হ্যাঁ, আমি কি দিব? এইখান থেকে আপনি এখানে সময় কমাইতে পারেন হ্যাঁ। এখন সমস্যা হলো মানে বিষয়টা হচ্ছে আপনার কিন্তু এটা আমি বসে বসে টাইপ করতে হবে গ্যালারি.html লিখতাম সেখানে এখন আমি আইডিটা দিচ্ছি এই যে যাতে করে এই আইডিটাকে আমি WPM কত? এখানে ওই এই যে ইওর সেকশনটাকে নেম access ইওর করতে নেমের ক্ষেত্রে আপনার নাম এই যে দেবেন ডট কোন about প্রতিষ্ঠানে যদি জব us.html করেন তাহলে ওই এই প্রতিষ্ঠানের পেজটাকে নাম access দেবেন করতেছি না অথবা জব না করলে contact একটা us.html প্রতিষ্ঠানের কে নাম access দিয়ে করতেছি দেবেন না এই যে তাহলে আপনার আমি নাম তখন এখানে gallery যে থেকে- টেকনোলজিগুলো তার মানে পারেন আমি এই ওইগুলো দেবেন সেকশনটাকে আপনার নাম আপনার ID নাম করতেছি। আইটি ফার্মে যে ফার্মে জব করেন সেটা তাও বুঝতে এখানে পারবেন। ইওর নাম দেবেন জব টাইটেল বা পজিশন ডেট ওই দিনের ডেট দিয়ে দেবেন ওকে এরপর দেখেন আমাদের আরেকটা কাজ আছে সেটা না হচ্ছে করলে এই আপনি একটা নাম দিবেন এরপর ট্যাগের জন্য এটা আমাদের just সবচেয়ে একটা। বেশি লাগে হচ্ছে ইউএস অ্যালাই ভাই A4 পেজ ইউএস আর অ্যালাই ইউএল মানে হলো আচ্ছা, এই যে আনঅর্ডার লিস্ট লেআউট আইসা এই দেখেন ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট সাইজ এই যে নামেই কাজ আর নামেই এই যে ওরিয়েন্টেশন কাজ। থেকে এইটা সিলেক্ট করতে Portrait হবে। select করতে হবে। পরের ওয়ার্ডে গেলাম এরপরে এখন আপনাদের কাজ হচ্ছে এটা করবেন হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডে গেলাম বসুন। আমি বলতে এই পারছি যে আমি এটা ওপেন করে দেবো ঢাকার মধ্যে কয়টা থানা আছে আমি আগে এটা রেকর্ডটা আমি- আপলোড করি এখন এই